মা ঘুটাবুড়ি যেটা মাহিত্য সেটা বলে বর্ণনা করা যায় না। উনি এখানে থেকে উঠেছিলেন, হ্যাঁ, গা কাটা দিচ্ছে, এখানে থেকে উঠেছিল একজন সাধু বাবুর সমাধি। তাদের এখানে মানসিক করে অনেক অনেক ছেলে দূর থেকে অনেক দূর থেকে আসে, সবাই তারই কথা ফুটেছে, তারা মানসিক শোধ করেছে। হ্যাঁ, খুব জাগ্রত মা। তো জয় মা ঘুটাবুড়ি, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি, তোমাদের আশীর্বাদ ও মায়ের কৃপাতে চলে এলাম আর একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের কাছে। তোমরা এই ভিডিওটা দেখতে পাচ্ছ, হয়তো অনেক মানুষ এই পুকুরটাই চান করছে। তোমরা ভাববে কী দেখাচ্ছে ভিডিওতে, কিন্তু এই পুকুরটাই হলো সেই পুকুর, ঘুটাবুড়ি মায়ের পুকুর। তো এই পুকুরটাতেই চান করলে হাজার রকম সমস্যা দূর হয়ে যায়। পুকুরটায় চান করার জন্য অনেক লোক অনেক দূর দূরান্ত থেকে এসে থাকে। তো এই পুকুরটার নাম হলো ঘুটা পুকুর। ঘুটা পুকুর বলা হয় তার কারণটি বলি না, স্বয়ং মা এই পুকুরটা থেকে উঠেছিলেন এবং এই পুকুরটায় চান করে যারা পুজো দেয়, পুজো দেওয়ার পর যাদের মনস্কামনা পূর্ণ হয়ে যায় তারা কিন্তু মাথায় ঘুঁটো নিয়ে চান করে ওই পুকুরটাতে। সেই জন্যই বলা হয় ঘুটাবুড়ি মা এবং ঘুটাবুড়ির পুকুর। এবার বলি এই পুকুরটি কোথায় বা এই জায়গাটি কোথায়। তো এই জায়গাটি হলো শান্তোড় বলে একটি গ্রাম আছে, সেই গ্রামটির মধ্যে। তো বারুণী বলে একটি পুজো হয়, তোমরা হয়তো ক্যালেন্ডারও দেখতে পাবে। সেই পুজো উপলক্ষেই আমি এসেছিলাম এই মন্দিরে। একজনকার কাছে শুনেছিলাম এই মন্দিরের অনেক লীলা আছে। তারপরে এসে সেটা সত্যি দেখলাম যে হ্যাঁ, অনেকটি লীলা আছে। তো তোমরাও ভিডিওটা দেখো, দেখলে অনেক বুঝতে পারবে। অনেক মানুষ এসেছে, দেখো, অনেকেই অনেক দূর দূরান্ত থেকে। এইখানে যে মন্দির আছে, মন্দির বলতে সেরকম কিছু নেই, একটি গাছের তলায় খোলামেলা যে হাতিগড়া বলে ঠাকুর আছে, সেই ঠাকুরগুলাই কিন্তু যাদের মনস্কামনা পূর্ণ হয় তারাই কিন্তু ওইখানে দিয়ে যায়। আর এখানে কিন্তু স্বয়ং মা দুর্গা বিরাজমান, অনেক লীলা আছে। আর সবটাই বলবেন এক কাকু, ভিডিওটা দেখো। এই মন্দিরের রহস্যটা একটু বলো। এই মন্দিরে যে রহস্য আছে সেই রহস্য বলো। মা ঘুটাবুড়ি যেটা মাহিত্য সেটা বলে বর্ণনা করা যায় না। উনি এখানে থেকে উঠেছিলেন, হ্যাঁ, গা কাটা দিচ্ছে, এখানে থেকে উঠেছিল একজন সাধক, এই গায়ের পথেই যাচ্ছিল। সেই এইখানে গাছপালা ছিল তো চিরদিনই, এইখানে বসেছে, বসে ব্যাগে দুটি ইট ছিল, সেই ইট দুটি নামিয়েছে, নামিয়ে বড়ই করে অভিষণ্ণ করেছে, অভিষণ্ণ করে খেয়েছে। যে আজমন করে আজমন করে দেখছে আমার তো যেতে হবে, হ্যাঁ, ও লোকনা পেরিয়ে বাঁকামার মটন পেরিয়ে যাবে কোন জায়গায় জানি না। যে সেখানে মাকে মানসিক করেছে যে আমি মানে সোনার ইটগুলো ও একটাও নিয়ে যায় না। ওই মা যদি আমি ইটগুলো পাই তা আমি একটা ইট ওখানে আমি দিয়ে আসবো, আর একটা আমি নিয়ে আসবো। যে আবার শান্তরকে ঘুরে আইছে, শান্তরে ঘুরে দেখছে ইটগুলো যেখানে ছিল সেখানেই আছে। যে সেই ইটগুলি নিয়ে আবার আমাদের সোলানাকে গেছে, সোলানার লোককে সব পরিচয় করেছে। যে সোলানার লোককে বলেছে যে একটি ইট আমি নিয়ে যাবো আর একটি ইট তোমাদেরকে আমি দিয়ে যাচ্ছি। সেই ইটটিকে ভাঙিয়ে যা টাকা হয়েছিল সেটিতে প্রথম সংস্কার করেছিল আমাদের ঘুটাবুড়ি। হ্যাঁ, তখন মা উঠে নাই। তারপরে গ্রামের লোককে আমার স্বপ্ন দেয় যে আমি এইখানে আছি। গ্রামের লোককেও দিয়েছে, আমাদেরকেও দিয়েছে, আমি এখানে আছি, আমাকে তুলে তোরা পূজা করবি, তোরাই পুরোহিত হবি। আমি এখানে থাকবো, হ্যাঁ, আর যা কিছু করার আমি করবো। এই যে পুকুরটাতে আজকে অনেকেই চান করে, কি কারণের জন্য চান করে? ওরা চান করার অনেক আছে। এটা তো শুশুনিয়ার ধারা, এটা 3 দিন থাকে, 3 দিনের পরে শুশুনিয়ার ধারাটা শেষ হয়ে যায়। আর শুনেছি না এখানে চান করলে নাকি অনেকে মানসিক পূরণ হয়। হ্যাঁ, হয়তো মনস্কামনা পূর্ণ হয় চান করলে। এটা অনেক মাহিত্য আছে মুহূর্ত। যারা কথা বলতে পারে নাই, যার হয়তো পুজো দিবার জন্য কি কি জিনিস লাগে? যা দিবে যা দিবে না, ফুট কলাই লয়, ফুট কলাই তো বারুণীর সময় দিতেই হবে, দিতে হবে। এটা মায়ের হচ্ছে মূল প্রসাদ। তাদের এখানে মানসিক করে অনেক অনেক ছেলে দূর থেকে অনেক দূর থেকে আসে, সবাই তারই কথা ফুটেছে, তারা মানসিক শোধ করেছে। হ্যাঁ, খুব জাগ্রত মা এবং নিত্য পূজা 12 মাসই হয়। ঘর দিকে চলো, 12 মাস হয়। ঘর দিকে চলো, ঘর দিকে মানুষের
যদি কোনো কিছু গায়ে টিস বেরোয় তাহলে চান করে অনেক পরিষ্কার হয়ে যায়, মানে ভালো হয়ে যায়। ভালো হয়ে যায়। হ্যাঁ, আর প্রচুর মানসিক মানে মানুষের মনস্কামনা অনেক পূর্ণ হয়। ঠিক আছে। হ্যাঁ, তার জন্য সব মানসিক শোধ করে দূর দূরান্ত থেকে অনেক দূর থেকে সবাই আসে। আর এটা বহু পুরোনো বছর ধরে আমরা কয়েক পুরুষ ধরে হয়ে আছে। এই জায়গাটার মাহাত্ম্যটাই আলাদা। বিয়ে বাড়ি এগুলো বলো বিয়া বাড়িতে নিমন্ত্রণ করছো, ওই গামলা সব কিছু উঠছো, সেগুলো নিয়ে সব রান্না বান্না করছো, করে এসে আবার এখানেই ফেরত দিয়েছ। সেটা নিয়ে যেতে বন্ধ করে দিয়েছিল সেই মালগুলো। একটা বিষয় শুনেছি যে অনেকেই মাথায় ঘুটা নিয়ে পুকুরে চান করে। হ্যাঁ, গোটা এই ওই বিষয়টা কি, মানে কারণটা কি, কি জন্য? ওটা কোষ বিষ, হ্যাঁ, তোমার কথা বলে না, কথা ফুটে নাই, তার সব মানসিক করে গুটা দিয়ে চান করলি সেসব জিনিসগুলো সব ঠিক হয়ে যায়। ঠিক আছে, যাই হোক, ভালো লাগলো। জয় মা গুটাবুড়ি। জয় মা গোটা। ইয়ার অসীম মিলিয়া, হ্যাঁ কাটা দিচ্ছে, ইয়ার অসীম মিলিয়া। জয় মা গোটা। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও। আর এরকম যদি ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি আরও তোমাদেরকে এরকমই অলৌকিক ঘটনা ভিডিও আমি তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মায়ের আশীর্বাদে যেন সবাই ভালো থেকে সুস্থ থাকে। ভিডিওটা এখানেই শেষ করছি। জয় মা, সবাইকে ভালো রেখে সুস্থ রাখো।